আনন্দবাজার পত্রিকায় দেখলাম দর্শন ট্রাভেলস নাকি কলকাতা থেকে জয়সালমীরে সোনার কেল্লা দেখানো সহ খুব সুন্দর একটা 13 রাত্রি 14 দিনের রাজস্থান ট্যুর করাচ্ছে, তাও আবার একদম স্ট্যান্ডার্ড বাজেটে। আচ্ছা, তাও আবার শুনলাম 13 রাত্রি 14 দিনের এই রাজস্থান ট্যুরে ডিলাক্স ক্যাটাগরির হোটেলে থাকা, চারবেলা বাঙালিয়ানা খাওয়া দাওয়া, এক্সপিরিয়েন্স ট্যুর ম্যানেজার সহ। আচ্ছা, আর কি কি দিচ্ছেন বলুন তো আপনারা এই ট্যুরে? আপনি একদম ঠিকই শুনেছেন স্যার। আমরা এই 13 রাত্রি 14 দিনের প্যাকেজে এবং কম বাজেটে কম খরচে আমরা চারবেলা খাওয়া দাওয়া দিয়ে, অর্থাৎ বেডটি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ইভিনিং স্ন্যাক্স, সঙ্গে থাকছে কলকাতা টু কলকাতা এক্সপিরিয়েন্স ট্যুর ম্যানেজার, ডিলাক্স ক্যাটাগরির হোটেল, 2x2 এসি পুশব্যাকে সাইট সিন করানো, সঙ্গে থাকছে পার ডে 1 লিটার করে ড্রিঙ্কিং ওয়াটার। আচ্ছা, এই সবকিছুই থাকছে রাজস্থানের এই ট্যুরে, তাই তো? Yes, আচ্ছা, sir, yes. প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত, অর্থাৎ প্রথম দিন ট্রেনে ওঠা থেকে শুরু করে একদম ট্যুরের শেষের দিন কলকাতায় ট্রেনে নামা পর্যন্ত, এই টোটাল ট্যুরটা যদি একটু ডিটেলসে বলেন, প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত একটু সংক্ষেপে, যে মানুষ কোথায় কোথায় ঘুরবে, কি কি দেখবে, কোথায় থাকবে, কি কি আপনারা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন এই রাজস্থান ট্যুরে, যদি একটু ডিটেলসে বলেন। হ্যাঁ স্যার, অবশ্যই। শুন, আমাদের প্রথম দিন আমাদের ট্যুর শুরু হয় শিয়ালদা থেকে। শিয়ালদা থেকে আমরা শিয়ালদা আজমির এক্সপ্রেস ধরে আমরা রওনা দিই জয়পুরের উদ্দেশ্যে। আমাদের শিয়ালদা আজমির এক্সপ্রেস ছাড়ে 10:55-তে। তারপরের দিন দ্বিতীয় দিন আমরা জয়পুরে পৌঁছাই রাত্রির 11:55-তে। আপনাদের জয়পুর রেলওয়ে স্টেশনে আসবে আপনাদের পিক আপ করতে। পিক আপ করে আপনাদের নিয়ে যাবে জয়পুর হোটেলে। সেদিন গিয়ে আমাদের রেস্ট। ডে 3-তে মানে তৃতীয় দিন আমরা সকালবেলায় ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো আমাদের রয়্যাল রাজস্থানের প্রথম দিনের সাইট সিন, যার মধ্যে ইনক্লুডিং থাকছে জান্তার মান্তার, তার মধ্যে সিটি প্যালেস থাকছে এবং থাকছে আমির ফোর্ট। এগুলো দেখে আমরা ফেরার পথে দেখবো হাওয়া মহল এবং বিখ্যাত জল মহল। এগুলো দেখে আমরা পৌঁছালাম হোটেলে। ইভিনিং টাইমটা আপনার লেজার টাইম। আপনারা যদি জয়পুরে কোনো মার্কেটে যেতে চান সেটা আপনারা যেতে পারেন এবং ফিরে এসে ইভিনিং স্ন্যাক্স খেয়ে ডিনার করে নাইস্টে জয়পুর। ডে 4 অর্থাৎ চতুর্থ দিন আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা বেরাবো পুষ্করের উদ্দেশ্যে। পুষ্কর যাওয়ার পথে আমরা আজমিরে যে ধর্মীয় স্থান রয়েছে আজমির শরীফ দরগা, সেটা আমরা দর্শন করব এবং আমরা সেটা দেখে পৌঁছাবো আমাদের পুষ্করে যে হোটেল রয়েছে সেখানে। আমরা প্রথমে হোটেলে যাব, হোটেলে গিয়ে লাঞ্চ করব, লাঞ্চ করে কিছুক্ষণ রেস্ট নেব। তারপর আমরা ইভিনিং এ যাব বোম্মাজি মন্দির, যেটা এশিয়ার মধ্যে পুষ্করেই রয়েছে। তারপরে পুষ্কর লেক দেখব, লেক দেখে আমরা বিকেলে ব্যাক করে আমরা ইভিনিং স্ন্যাক্স খাবো, রেস্ট নেব। তারপরে আমরা ডিনার করে নাইটে আমাদের পুষ্কর। আচ্ছা, পঞ্চম দিন আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে পুষ্কর থেকে আমরা যাব উদয়পুর। কিন্তু উদয়পুর যাওয়ার পথে আমরা চিতোরগড় ফোর্টটা আমরা পুরোটা ঘুরে সেখানে আমরা লাঞ্চ করব। লাঞ্চ করে ঘন্টা 3 লাগে চিতোরগড় ফোর্টটা দেখতে এবং তারপরে আমরা উদয়পুর পৌঁছাবো। উদয়পুরে গিয়ে আমরা ইভিনিং স্ন্যাক্স আপনাদের প্রোভাইড করব এবং ডিনার প্রোভাইড করব অ্যান্ড রেস্ট। ডে 6-এ আমরা সকালবেলা বেরিয়ে পড়বো উদয়পুর লোকাল সাইট সিনের জন্য। যেমন ধরেন উদয়পুর লোকাল সাইট সিনে রয়েছে ফাতিয়া সাগর লেক, তারপরে রয়েছে পপেট শো, তারপরে রয়েছে সিটি প্যালেস, এই বিভিন্ন যেগুলো রয়েছে আমরা কভার করব। কভার করে আমরা নাইটে করব উদয়পুরে। ডে 7-এ আমরা পৌঁছাবো উদয়পুর থেকে মাউন্ট আবু এবং মাউন্ট আবু যাওয়ার পথে আমরা যাব হলদিঘাটি মিউজিয়াম, যেখানে হলদিঘাটি যেখানে চেতক শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল সেই সমাধিটা দেখব এবং তার পাশেই হলদিঘাটি মিউজিয়াম রয়েছে। হলদিঘাটি মিউজিয়ামটা আমরা পুরো দেখব এবং খুব ঐতিহাসিক জায়গা হলদিঘাটি মিউজিয়াম, যেখানে দিনের বেলা লাইট অ্যান্ড শো সাউন্ড সিস্টেমের মাধ্যমে হলদিঘাটির পুরো ঐতিহাসিক যে ইতিহাস রয়েছে সেগুলো আপনাদের সামনে ওরা সব বোঝায়। থিয়েটার রয়েছে ভিতরে, ওই লাইট অ্যান্ড শোর মাধ্যমে আমরা দেখবো এবং জানবো। তারপরে আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে আমরা পৌঁছাবো মাউন্ট আবুতে। ডে 8-এ আমরা যাব মাউন্ট আবু লোকাল সাইট সিন। এর মধ্যে রয়েছে বিখ্যাত ফেমাস দিলবারা টেম্পল, নাক্কি লেক এবং রয়েছে ওম শান্তি ওম ভবন এবং রয়েছে আরবুদা দেবী মন্দির। এগুলো আমরা কভার করব। কভার করে আমরা ব্যাক করব মাউন্ট আবু হোটেলে। ব্যাক করে আমরা লাঞ্চ করব। লাঞ্চ করে ইভিনিং এ যাব আমরা সানসেট পয়েন্ট দেখতে। সেটা দেখে আমরা হোটেলে ফিরবো। তারপরে আপনারা ইভিনিং এ আপনাদের মতন করে লেজার টাইম, আপনারা মাউন্ট আবু খুব ফেমাস জায়গা, আপনারা আপনাদের মতন করে মার্কেটিং করতে পারেন। তারপরের দিন আমরা মাউন্ট আবু থেকে যাব জয়সালমীর। জয়সালমীর যাওয়ার সময় রাস্তার দুপাশ থেকে আপনাদের মরুভূমি, যে বিষয়টা আমরা বলি যে রাজস্থান মানে থর মরুভূমি, তো মাউন্ট আবু থেকে জয়সালমীর যখন আমরা যাচ্ছি তখন রাস্তার দুপাশে শুরু হচ্ছে ওই থর মরুভূমির বালি। আমরা মোটামুটি 8.5 থেকে 9 ঘন্টা লাগে। জয়সালমীর যেদিন পৌঁছাবো ইভিনিং এ লেজার টাইম থাকবে, আপনারা আপনাদের মতন করে ঘুরবেন। তারপরের দিন আমরা জয়সালমীরে প্রথম আপে মানে ব্রেকফাস্ট করে ফার্স্ট আপে আমরা বেরাবো জয়সালমীর লোকাল সাইট সিন। এর মধ্যে কি কি থাকছে গাড়িসিয়ার লেক, রতন সিং কি হাভেলি, সালিম সিং কি হাভেলি এবং থাকছে আমাদের বিখ্যাত সোনার কেল্লা। সেটা আমরা পুরোটা সাইট সিন করব, পুরোটা দেখব। দেখে আমরা ফিরে আসবো হোটেলে। হোটেলে ফিরে এসে আমরা লাঞ্চ করব। লাঞ্চ করে আমরা চলে যাবো স্যাম ডিজায়ারে, থর মরুভূমি। পুরো থর মরুভূমিতে গিয়ে আমরা টেন্টে থাকবো এদিন এবং প্রথমে আমরা থর মরুভূমিতে পৌঁছে আপনাদের
টেন্টে রুম দেব, আপনারা রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে আপনারা বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পরে আমরা যে ক্যামেল রাইডিং, থর মরুভূমির যে বিখ্যাত ক্যামেল রাইডিং এবং কার রাইড, সেটা আমরা করব। করে আমরা ফিরে আসব হোটেলে ফিরে আসার পর রাত্রিবেলায় যে রাজস্থানী যে ফক ড্যান্স, সেটা আমরা উপভোগ করব। দারুণ একটা রাত আমরা কাটাবো। তারপরের দিন আমরা চলে যাব জয়সালমীর থেকে যোধপুর। জয়সালমীর থেকে যোধপুর যাওয়ার পথে আমরা লাঞ্চ করব অন দা ওয়েতে। 1টা থেকে 1:30টার মধ্যে লাঞ্চ করার পর আমরা যাব মেহরানগড় ফোর্ট, যেটা এখন যোধপুর ফোর্ট নামে পরিচিত। সেটা দেখে আমরা পৌঁছাবো হোটেলে যোধপুরে। এন্ড নেক্সট ডে আমাদের থাকে হচ্ছে লেজার টাইম। পুরো দিনটাই লেজার টাইম থাকে। যদি কেউ মার্কেটিং, যদি কারোর বাকি থাকে, আমরা 12টা অবধি পুরো রুম আমাদের সবার সব একদম রুম থাকে। তারপরে 12টার পর আমরা রিফ্রেশ রুম রাখি, যেহেতু এদিন আমাদের ট্রেন রয়েছে। রাত্রি 8টায় বার্মির এক্সপ্রেস থাকে এবং রাত্রি 11টায় থাকে আমাদের হাওড়া যোধপুর এক্সপ্রেস। হ্যাঁ, তবে আমাদের যে রুম থাকে, এই রুম আমরা 12টার পর রুম চেক আউট করে রুম একদম বাইরে কাউকে রাখি না। আমরা 50% রুম রেখে দিই, 2টো ফ্যামিলি করে একটা রুম দিই এই দিন, যেদিন আপনারা ট্রেন ধরবেন। হ্যাঁ, 12টার পর আমরা রুম চেক আউট করবো। রুম চেক আউট করে লাঞ্চ করব। লাঞ্চ করে আপনারা আপনাদের মতন করে মার্কেটিং করবেন, আবার ফিরে আসবেন। ফিরে এসে ইভিনিং স্ন্যাক আপনাদের প্রোভাইড করব লাস্ট দিন, এবং আমাদের ডিনার প্রোভাইড করব। ডিনার প্রোভাইড করার পর আপনাদের আমরা ট্রেনে ছাড়বো, এবং যেদিন আপনি ট্রেনে উঠছেন সেদিন ট্রেনেই থাকছেন, তারপরের দিনও আপনি থাকছেন, এন্ড 14 দিনের মাথায় আপনি হাওড়াতে নামছেন। পুরো ট্যুরটায় আমরা আমাদের এক্সপিরিয়েন্স ট্যুর ম্যানেজার থাকবে। হ্যাঁ, এবং আমাদের এই যে রাজস্থান ট্যুর রয়েছে, সিট খুব লিমিটেড রয়েছে। আপনারা যারা চিন্তা ভাবনা করছেন যে পুজোর সময় রাজস্থানে যাবেন, অথবা নভেম্বরে রাজস্থানে যাবেন, অথবা ডিসেম্বরে রাজস্থানে যাবেন, আমাদের সঙ্গে অতি সত্বর যোগাযোগ করুন দর্শন ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের সঙ্গে। হ্যাঁ, আমাদের অ্যাড্রেস 57D CR এভিনিউ, ম্যাগনেট চেম্বার, কলকাতা 7,112,000। নমস্কার।